আজ আমরা কথা বলছি ইসলামে উত্তরাধিকার আইন। বোনেরা পেলেন অর্ধেক, ভাইরা পেলেন মানে 100-র বিপরীতে 50। তো ইনসাফটা আসলে কীভাবে নিশ্চিত হয়? আপনি যে প্রশ্নটি করছেন সে প্রশ্নটি জবাব দেবার আগে আমরা একটি কথা বলতে চাই। ধরুন একজন একটি গাড়ি তৈরি করলো, একজন ইঞ্জিনিয়ার একটি গাড়ি তৈরি করলো, সে গাড়ির ম্যানুয়াল সে বানালো। সেই গাড়িটা কিন্তু তারই তৈরি, এবং ঠিক কোথায় কতটুকুন কি লাগবে, কতটুকু তেল দিলে চলবে, কতটুকু মোবিল দিতে হবে, আপনি কিন্তু সেটা বলবেন না, বলবে ইঞ্জিনিয়ার। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার ভাইস জেরেন করে পাঠিয়েছেন, তার রিপ্রেজেন্টেটিভ আমরা এই পৃথিবীতে। এবং এই পৃথিবীটাকে সুন্দরভাবে চালানোর জন্যে একজন পুরুষের কতটুকুন সম্পদ লাগবে, একজন নারীকে কতটুকু সম্পত্তি দিলে সে তার এই দুনিয়াবী জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন, সেটি কিন্তু যেমনটি গাড়ির মালিক হচ্ছে সবচেয়ে বেশি জানেন, ঠিক তেমনি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে বেশি জানেন। এর হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই যে ব্যাপারটা গেল, এই পুরো বিষয়টা যদি আমরা আমাদের সমাজের মধ্যে রিফ্লেক্ট করি, এই যে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষ পাবে 2 অংশ আর অর্ধেক পাবে হচ্ছে নারী, এই যে সিনারিওটা আমরা যদি সমাজে যাই, দেখুন সমাজে আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স করেন, যে একটা জরিপ চালান, আমাদের এই সমাজের মধ্যে সারা পৃথিবীতে মুসলিম সমাজে কত % লোক তার বোনকে যথাযথভাবে তার বাবার যে সম্পত্তির অধিকার, মায়ের সম্পত্তির অধিকারটা বুঝিয়ে দেয়। একটি ফেসবুকে খুব চমৎকার একটি বিষয় ভাইরাল হয়েছে কিছুদিন আগে, আমাদের চোখে পড়েছে, যে বড় একটা জানাজা হচ্ছে, পেছনে একজন মহিলা দাঁড়িয়ে, তার মন খারাপ। তা আমরা স্বভাবত ভাবতে পারি যে বোধহয় এই মহিলার ভাই মারা গেছেন, এই জন্য তার মন খারাপ। কিন্তু যখন জানাজা শেষ হলো, সে চিৎকার করে বলা শুরু করলো যে আমার যে ভাই তোমরা কবরে তাকে নামাচ্ছ, এই ভাই সারা জীবন আমাকে সে তার আমার যে বাবা মায়ের যে সম্পত্তি সে কিছুই দেয় নাই। অথচ একটু আগেই এই লোকটার সম্পর্কে সবাই বলছিল যে আপনারা কি সবাই তার উপর খুশি? সবাই বলছে হ্যাঁ আমরা সবাই খুশি, খুব খুশি। কিন্তু তার বোন কিন্তু পিছনে দাঁড়িয়ে বলছে, অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি বলতে পারেন যে সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, হয়তো হজও করেছেন হাজি সাহেব, অথবা ধরেন কোনো মাদ্রাসার মসজিদের কমিটির সদস্যও হতে পারেন, একটা সমাজের গণ্যমান্য লোক। কিন্তু এই এত আমলের পরে এত ভালো মানুষটাই কিন্তু তার বোনকে সেই যে সম্পত্তিটা, আপনি প্রশ্ন করছেন যে অর্ধেক কেন দিল, কম দিল কেন? যতটুকুন দিয়েছে ইসলাম ততটুকুই আমরা দিচ্ছি না। সো যেমন এই জায়গাটায় কেন ফোকাস করে না সমালোচকরা, যে নারী যখন কন্যা একজন বাবার দায়িত্বে, বাবা একজন পুরুষ, নারী যখন স্ত্রী তখন একজন হাজব্যান্ডের অধীনে, হাজব্যান্ড কিন্তু একজন পুরুষ, আবারও যখন সে বৃদ্ধা তখন কিন্তু সে সন্তানের উপর ফরজ তার বাবা মাকে খাওয়ানো। অর্থাৎ নারী কিন্তু সব সময়ই কারো না কারো অধীন, পুরুষ কিন্তু কারো অধীন নয়। নারী যে কোনো তার জীবনের বিভিন্ন জায়গাতে গিয়ে, যখন সে মা, যখন সে একজন স্ত্রী, যখন সে একজন কন্যা, সব দিক থেকে কিন্তু সে প্রিভিলেজড। কিন্তু একজন পুরুষ কিন্তু দায়িত্ববোধের চাপে সে কিন্তু নুয়ে যাচ্ছে।